সৃষ্টিতে বিস্ময়, সত্য সন্ধানে নির্ভীক। ক্রাইম নিউজ 24 দেখতে থাকুন, চোখ রাখুন। দেশের জনসংখ্যা যেমন বাড়ছে, তেমনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ বিভিন্ন কারণে মানুষের রোগব্যাধির সংখ্যাও বেড়ে চলেছে। তাই প্রয়োজন হয়ে পড়েছে মানসম্মত চিকিৎসা সেবার। এই লক্ষ্যকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানো সহ চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। রোগীদেরও সুরক্ষা দিব, চিকিৎসকদের। এই আইনটা ওইভাবেই করা হচ্ছে। শুধু যে চিকিৎসকদের সুরক্ষা সেটা না, একটা মানুষ যেন সুন্দর সেবা পায়, তার যেন চিকিৎসায় কোনো অবহেলা না হয়, এবং সেই জন্য এই আইনটা করা হচ্ছে। এটা এখনো পর্যালোচনায় পর্যায়ে আছে। যত দ্রুত এটা পার্লামেন্টে নেওয়া যাওয়ার ব্যবস্থা করা। তার আগে আমাদের ক্যাবিনেটে নিতে হবে, অনেক কিছু আছে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে প্রতিটি নাগরিকের মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সফল বাস্তবায়ন করতেই স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করছে সরকার। মানুষের কনফিডেন্সটা ফিরে নিয়ে আসা, যেন আমাদের দেশের হাসপাতালের উপরে মানুষের চিকিৎসা করার মতো ভরসা পায়, যেন এই দেশেও চিকিৎসা আছে। শুনেন, বিদেশ থেকেও তো রুগী আসছে। শেখ হাসিনা বানু ইনস্টিটিউটে বিদেশ থেকে ভুটানের রুগী চিকিৎসা হচ্ছে। তো সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো বিদেশ যাচ্ছেন না, উনি তো ওনার চক্ষু পরীক্ষা করেছেন বাংলাদেশে। এরকমভাবে আমাদের সমস্ত মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি আমাদের দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা যান, তাহলে কিন্তু সাধারণ মানুষের কনফিডেন্সটা ফিরে আসবে। এই আইন প্রণয়নের ফলে চিকিৎসা ক্ষেত্রে মানুষের নানাবিধ হয়রানি বন্ধের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী চিকিৎসা সেবা যেমন নিশ্চিত হবে, তেমনি চিকিৎসা নিতে মানুষের বিদেশ যাওয়ার প্রবণতাও কমে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।